আমি আপনার আগের কিছু আলাপের সূত্র ধরে একটু কথা বলতে চাই। আপনি কতগুলো আলাপ করছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে এখানে ঐক্য তৈরি হচ্ছে, সেই ঐক্যগুলোর সম্ভাবনা কি। আবার এটাও বলছিলেন যে শঙ্কার জায়গাগুলো কেন তৈরি হচ্ছে এখানে, নিরপেক্ষ নির্বাচন বা নির্বাচনে যাতে সবাই সমান সুযোগ পায় কিনা সেই জায়গাটা তৈরি হচ্ছে কিনা। তো আমরা যেটা দেখি যে আসলে আপনি যেটা বলছিলেন যে এখন গণভোট বা জুলাই সনদ বা আমরা যদি বলি শ্রম আইনের যে অধ্যাদেশ হয়েছে, এখন আবার সংস্কারের প্রসঙ্গটা আসলে একটা লাগাতার প্রক্রিয়ার বিষয়। কিন্তু আমরা রাজনীতিতে যেটা দেখি যে আসলে আমরা অনেক নির্বাচনের কৌশল বা রাজনৈতিক কৌশল হিসাবেও অনেক সময় আমরা মানে লোকের আলোচনার মধ্যে থাকা এবং নিজেদেরকে হাজির করা ময়দানের মধ্যে সবসময়, সেগুলোর জন্য অনেক রকম ভাষার রাজনীতি আমরা ব্যবহার করি, সেটা কেউ করতেই পারেন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন যখন কাছাকাছি হয়, আমরা দেখেছি অতীত ইতিহাসেও দেখেছি, এবারও সেই জায়গাগুলো থাকবে যে ঐক্য করা বা এই ঐক্যের জায়গাগুলো তৈরি করা, সেটা আমার মনে হয় একটা নির্বাচন কেন্দ্রিক একটা আবহাওয়ার মধ্যে এটা মানে এই বিবেচনাগুলো সমস্ত রাজনৈতিক দল করেন। সেখানে অনেক রকম হিসাব নিকাশ নির্বাচনের আগে হয়, সেই জায়গা থেকে আমরা অনেক নতুন ঐক্য দেখব। সেটার মধ্যে কারো নীতিগত কাছাকাছি হওয়ার চেষ্টা থাকবে, কিন্তু নির্বাচনও থাকবে বলে আমার কাছে মনে হয়। নির্বাচনটা একটা বিষয়। আর মানুষের মধ্যে যে সংখ্যাটা কাজ করছে যে আসলেই নির্বাচন হবে কিনা, তো এখানে উনি যেটা বললেন যে জামাত বা বিএনপি অনেক বেশি প্রভাবিত করছে, কিন্তু আমাদের কখনো কখনো মনে হচ্ছে যে এনসিপিও প্রভাবিত করছে। কারণ ওনারা যখন যমুনার সামনে প্রোগ্রাম করতেছেন, তখন ওনাদেরকে যেভাবে ওনারা যমুনা পর্যন্ত যেতে পারতেছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ফ্যাসিবাদ বিরোধী কমিটি যাচ্ছে, তাদের মাথা মানে পুলিশ ফাটাই দিচ্ছে বা তাদের উপর একটা নিপীড়ন করতেছেন। তো এই যে বা যখনই এনসিপি বলতেছে যে আসলে তফসিলের পরে নির্বাচন হওয়া যায় কিনা, এখানে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই অবস্থাটাকে বিবেচনা করে তফসিলের পরে, সেখানে আমরা দেখছি বিএনপি নিজেই কিন্তু বলছে যে খালেদা জিয়ার উনি তো গণতন্ত্রের জন্যই লড়াই করছেন, ফলে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনটা যত আসন্ন হবে ওইটাই ওনার প্রতি ট্রিবিউট বা ওনার প্রতি সম্মান দেখানো হবে। এই যে টানাপোড়েনগুলোর মধ্যে আমাদের কাছে কিন্তু তখন মানুষ মনে করে যে এনসিপি, যেহেতু এনসিপিকে অনেকে মনে করছে তাদের যারা তাদের সাথে লড়াই করেছে তারাও অনেকে এখন শাসন পরিচালনার মধ্যে আছে, ফলে তাদের কথাও শুনছে। ফলে এই কে কার কথা শুনছে সরকার, এই নিয়ে কিন্তু জনগণের মধ্যে নানান রকম আমাদের মধ্যেও এই ভাবনাগুলো আছে, আমরা যেগুলো দেখতে পাই। তো সেই জায়গা থেকেই কিন্তু যখন এই আলোচনাগুলো হয়, তখন মানুষের মধ্যে মনে আসলে কি তাহলে নির্বাচন হবে, বা একটা ঐক্য হচ্ছে, ঐক্যটা হচ্ছে না, আবার ঐক্য হচ্ছে, এই পুরো পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষের মধ্যে কাজ করে। বা কোনো একটা জায়গায়, যেটা উনি বললেন যে ফুয়াদ ভাইয়ের কথা বা জুনায়েদ সাকির কথা বললেন, তো আবার আমরা কিন্তু এরকমও দেখি যে আমাদেরকে শাপলা না দিলে আমরা নির্বাচন হতে দিব না। তো এই যে সংস্কৃতিগুলো, আমরা আসলে একটা ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে মানে শাসন থেকে বেরিয়ে আসছি, কিন্তু আমরা নিজেরাই যদি বলি এটা হলে এটা করব না, এরকম জায়গাগুলো কিন্তু আমাদের মধ্যেই দেখা যাচ্ছে, আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। ফলে আমরা তরুণদের প্রতি আমরা নিশ্চয়ই তরুণদের বৈশিষ্ট্যই হচ্ছে নতুন কিছু করা, কিন্তু আমরা কোনো ইতিহাসকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ নতুন করে করতে পারবো না। বাংলাদেশের আজকে যে পাটাতনে দাঁড়িয়ে গণঅভ্যুত্থান হয়েছে, সেটা এখানে দীর্ঘ 15 বছরের যে লড়াই, সেই লড়াইটা এখানে বিরোধী রাজনৈতিক দলগুলো করেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তারাও জীবনের ঝুঁকি নিয়ে মামলা হামলা নিয়ে করেছে, এবং পরবর্তীতে এখানে আমাদের তরুণরাও যুক্ত হয়েছে। এটাই ইতিহাসের নিয়ম। ফলে এই জায়গাগুলোকে আসলে যত বেশি আমাদের নিজেদের মধ্যে আস্থা তৈরি হবে, নিজেরাই নতুন বাংলাদেশে আমরা গণঅভ্যুত্থানের মধ্যে একটা জায়গা পেয়েছি, এইটা আসলে প্রতি মুহূর্তে আমরা পাবো না বারবার। ফলে এই সময় আমাদের যত বেশি আমরা ইউনাইটেডলি বা আমাদের একটু আস্থার জায়গাগুলো, ঐক্যের জায়গাগুলো নিয়ে কাজ করতে পারবো, সেটাই আমার মনে হয় আমাদের জন্য একটা নতুন ভবিষ্যৎ।